পৌঁছিয়ে দিব। আর একটা টাকা আমার 100% খরচা করার অধিকার আছে, সেটা আমি খেতে পারি, দান করতে পারি, চা খেতে পারি, মিষ্টি খেতে পারি, এটা হলো মালিকানা সত্ত্ব টাকা। তো এখন দুটো বিষয় আপনাদের সামনে ধরেছি। একটা হচ্ছে মাল, আপনার ঘরে যত মাল আছে একটা বালি কণা থেকে নিয়ে একটা হিরে পর্যন্ত সমস্ত মালটা কিন্তু আমানত না, এটা আপনার নিজের মালিকানা। যদি আপনি মনে করেন যে এটা আপনার মালিকানা সত্ত্ব, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। এটা হলো আমানত। এই কোরআনটা আমানত আছে না, কোরআনে আয়াত যে আমি এই আমানত পাহাড়ের উপরে নাযিল করতে চাইলাম, তো পাহাড় ভয় খেল, নিল না। সে আমানত গচ্ছিত মানুষ নিল। তো ওয়াহামালাল ইনসানা ইন্নাহু কানা জালুমান জাহুলা, এই জাহেল কমবুদ্ধি লোকেরা নিল। তো এটা হলো গোটাটাই আমানত। কেন এই আমানত বলি এত মাইক, এত জালসা? এটা রসুলের কাছে নাজিল হয়েছে, রসুল পৌঁছিয়ে দিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীরা পৌঁছাতে 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 এখন বিলকুমারী মাদ্রাসায় পৌঁছিয়েছে। এরা টাকা পয়সা জোগাড় করে ছেলে পিলে নিয়েছে, তাদেরকে এটা নোট করে দিচ্ছে। এর পরবর্তীকালে এই ছেলেরা আবার তাদের ছেলেদেরকে দিবে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা হলো আমানত, পৌঁছানো কাজ চলছে। এটা আপনার আমার বুঝে এসেছে যে কোরআনটা পৌঁছানোর কাজ চলছে, কিন্তু আর একটা আমানত আছে, জীবনটা। আমাদের জীবন, আমার বয়স এখন 53, আল্লাহ কয় মাস রেখেছে সেটা আল্লাহ জানেন, আমি জানি না। কথা বোঝানোর জন্য বলছি, আল্লাহ আমার জন্য বরাদ্দ করেছে যে নূর মোহাম্মদ নামে একটা ব্যক্তিকে আমি পৃথিবীতে 65 বছর রাখবো, তারপর আবার আমি টেনে নিব। তো এই 65টা বছর যে পার হচ্ছে, যেদিন থেকে আমি মায়ের পেট থেকে পৃথিবীর মাটিতে এসেছি, সেই দিন থেকে আমার সময় বয়স কাটছে 65। এরপরে আগাতে রয়েছে আমি 64, 63, এই করতে 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 53। তার মানে আমি চলে এসেছি বহু দূরে। এখন আমি চলে এসেছি ধরেন 18 আর বাকি আছে। এরপরে সামনে বছর থাকবে 17, এই করতে করতে 10, 9, 8, 7, 5, 2, এই করতে করতে একদিন 0। যখন 0 হবে আমি পৃথিবী থেকে চলে যাব, আমি আর একটা শ্বাস নেওয়ার ক্ষমতা রাখবো না। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা দাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দিষ্ট তার শ্বাস রোধের সময়কে রেডি করেছি। সেই সময়টা যখন আসবে, তখন পৃথিবীর কেউ 1 সেকেন্ড বাড়াতে বা কমাতে পারবে না। ছেলেদের সব কথা। আমার এই 65 বছরটা কি আল্লাহ আমাকে দিয়েছেন? এটা কি দিয়েছেন? ব্যবহার করতে দিয়েছেন স্বাধীনভাবে না আমানত? এটাও আমানত, এটাও আমানত। এই 65 বছরটাও আমানত, এই 65 বছরটাও আমানত। যার যতটা বয়স আল্লাহ পৃথিবীতে দিচ্ছে ওটা আমানত। কেমন করে আমানত? একটা টাকা আমাকে দিল, তুমি খাও, ও কথাটা আর তুলছি না, এখান থেকেই শেষ। আরেকটা টাকা দিল, এটা আমার বেটাকে দিও, এটা আমার ভাইপোকে দিও, এটা আমার ভাগনাকে দিও, ওটা আমানত, ওকেই দিতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে যখন পাঠান, তখন আমার জীবনটাকে তিনি
খরচা করছেন, এর ভিতরে আমার 65 বছর আমি অনেক অক্সিজেন শেষ করেছি, সূর্যের আলো নিয়েছি, আমি পৃথিবীতে ব্যবহার করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোর জীবনটা কোথা ব্যয় করবি এটা আমি বলে দিয়েছি, তার বাইরেই যদি তুই ব্যয় করিস তাহলে আমাদের খেয়ানতি। কথা বোঝাতে পারলাম? একবার আপনারা হানা বলেন, কথা বোঝাতে পারলাম? আপনি আমাকে 500 টাকা দিয়েছেন, নাম লাগবে না, নাম বলছেন। আপনি আমাকে 500 টাকা দিয়েছেন, 100 টাকা মুক্তারকে দেবেন, 100 টাকা দেবেন ইবাদুল্লাহকে, 100 টাকা আব্দুল সবুরকে, আর 200 টাকা মাদ্রাসায়। আমাকে যেমন যেমন জায়গায় দিতে বলেছেন আমি 3 জায়গায় দিয়েছি। ইবাদুল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে দিয়েছি, মুক্তারকে বাদ দিয়ে আরেকজনকে দিয়েছি। বিলকুমারী মাদ্রাসায় দিতে বলেছেন আমি ডিঙ্গিল মাদ্রাসায় দিয়েছি। আমার আছে না, খেয়ানত হয়েছে। তাহলে বুঝেছেন, তাহলে আমার 70 বছরটা কোন 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 জায়গায় ব্যয় হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে তোর জিন্দেগিটা এই এই জায়গায় ব্যয় করবি, আর এই 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 জায়গাতে তুই পা দিবি না, ওদের পাশে দাঁড়াবি না, ওদের কাছে যাবি না। আমি ওই জায়গাগুলো গিয়েছি, যেটা মানা করেছে সেখানে গেছি, আর যেখানে যেতে বলেছি সেখানে যাইনি। তাহলে আমার জিন্দেগির হিসাব আলাদা হবে, আমাকে খেয়াল রাখতে হবে। সকলে একবার আমার সঙ্গে কালেমা শাহাদাতের সাক্ষী দেন। সবাই সবাই যতজন আছেন এখানে একজন যেন বাদ না যায়। যিনি মুসলিম তিনি সাক্ষী দেবেন। একবার আমি আপনাদেরকে প্রথম শোনাবো, দ্বিতীয়বার আপনারা আমার সঙ্গে সাক্ষী দেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে জবানের কথাটা আমরা নিজেরা মুসলমান, হৃদয় দিয়ে কলিজার ভিতর থেকে মহব্বতকে নিভিয়ে এই কালেমা শাহাদাতের সাক্ষীটা আমরা সকালে দিব, বলেন ইনশাআল্লাহ। যে বাদ থাকবেন, যিনি বাদ থাকবেন, কে বাদ থাকবেন? যিনি নিজেকে নন মুসলিম মনে করবেন যে আপনি মুসলমান নন। হয়তো বা কোনো অন্য কাস্টের ছেলে এই ভিড়ে জালসা শুনতেছে, সে বলবে না তাতে কোনো দুঃখ নাই। যিনি মুসলমান তিনি বলবেন চিল্লাবেন না, মধুর সুরে আমার রবের কাছে আমরা সবাই আজকে স্বীকারোক্তি দিব। সবাই একবার মহব্বত শুনে বলি আশহাদু আল্লা। বলছি হ্যাঁ বলছি বাংলাদেশে না, কোথায় জলসা করছি? মুসলিমদের ভিতর একটু আওয়াজ জোরে করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতগুলো মুসলমান যদি একবার মধুর সুরে বলতেন তো আওয়াজটা কেমন আওয়াজটা হতো। এটা আমাদের জীবনের সব থেকে মূল্যবান কথা, কালেমা শাহাদাতের সাক্ষী দেওয়া। জি, এই কালেমা শাহাদাতের সাক্ষী দেওয়ার কারণে গলায় ছুরি চলে গেছে, তাও কালেমা থেকে ফিরাতে পারেনি সাহাবীদেরকে। আল্লাহর রাস্তে শেষবারের মতো বলছি, সবাই একবার বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কে কে পড়েন নাই হাত তুলেন, যে পড়েন নাই হাত তুলেন। জি, আমি বেশ কিছু মুখ দেখেছি, বাকি একটু মুখে নাই, চোখের সামনে কালেমা পড়তে পারছি না আমরা। আচ্ছা,
এখন আর আমি কালাম আপনাদেরকে পড়াচ্ছি না। কালেমা আল্লাহকে আল্লাহ মনে করে আর আখিরি নবীকে জীবনের আদর্শ মনে করে যারা রাজি আছেন একবার হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামা। আমরা সবাই রাজি আছি। খালি এখানে এরা টাকা গুনতে আছে, এরা রাজি নেই। খালি টাকা দেন গুনবে। শাহাদত করে নাই আর কালেমার সাক্ষ্যও দেয়নি আর হাতও উঠলো না, খালি টাকা। তার মানে আমি একটা ভেড়া হয়ে গেল, আমাদের বংশ নেই। যে কটা দাঁড়িয়েছে পা গুলো ধরছি বসে যাবে, আল্লাহ রাস্তায় বসে যায়। আপনারা খুব ভালো মানুষ, দামি বংশ থেকে এসেছেন, দুষ্টু হয়েছে। আপনাদের বাপ দাদারা সব আল্লাহর গুণ ছিল, জীবনে কোথাও বসেনি, লোকের জান জ্বালিয়ে খেয়েছে। বসে এবার বসে। এটা কেন করালাম? এবার আমার বায়ন শুরু হলো। বন্ধুরা আমার, যখন কোন ব্যক্তি কালেমা শাহাদাতের সাক্ষী দেবে, ওই ব্যক্তিটা আর স্বাধীন থাকবে না, সঙ্গে সঙ্গে পরাধীন হয়ে যাবে। মুসলমান এত দুর্বল জাতি পৃথিবীতে আর কেউ নাই। মুসলমান দুর্বল, মুসলমানরা সবল নয়, এদের গায়ের ক্ষমতা কম, এরা হলো দুর্বল। এরই জন্য মুসলমানের মূল্য বেশি, দাম বেশি। শুধু দুর্বল হওয়ার কারণে মুসলমানের দাম বেশি। বলে কেন? কেন এরা দুর্বল? দেখেন এতগুলি মুসলমান আছেন, পশ্চিমবঙ্গের কথা বলছি, বিদেশের কথা বলছি না। কত মুসলমান দোকান করেছে, আর তার দোকানে আপনি যাবেন, মাল কিনবেন, কাগজে মালটা দিয়ে মুড়িয়ে দেবে, আপনাকে ধরিয়ে দেবে, মাল নিয়ে নেবেন, চলে যাবেন। কাগজ ব্যবহার করে, পেপার ব্যবহার করে। চায়ের দোকানে যান, বিস্কুট একটা চাবেন, কাগজে চাপিয়ে দিয়ে আপনাকে ধরিয়ে দেবে। কিন্তু কোন মুসলমানকে দেখেছেন কি কোরআনের একটা পাতাকে, বইকে বই মনে করে ছিঁড়ে ছিঁড়ে আপনাকে রুটি দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, পাউরুটি দিচ্ছে, বা মুড়ি মশলা মাখিয়ে দিচ্ছে? মুসলমান যেদিন কালেমা পড়েছে, আল্লাহ এবং রাসূলের কাছে এত দুর্বল হয়ে গেছে, এদের দ্বারা এই ক্ষমতাটা হবে না। হবে? কেউ পারবে? পারবে না। এর ভিতরে একটা মাস্তান বসে আছে। বাহ বাহ, তোর নামটা, তোর বাপের নামটা দিতে বাপ, ফেসবুকে কালকে দিব, পালাই দিস কেন রে বাপ? তুই যে একটা ভালো মানুষ, আহ লজ্জা হয়, শরম হয়। তো মুসলমান দুর্বল কেন? মুসলিম, মুসলিম শব্দের অর্থকে প্রকাশ করতে গিয়ে আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়েছেন। এই উদাহরণটা কার? উদাহরণটা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন, একটা উটকে নিয়ে এসো, ওই উটের মুখে লাগাম দিয়ে দাও, উটের নাকে এখানে ফুটো করে একটা দড়িকে ভরে দাও, এটাকে বলে লাগাম, এটাকে বলে নাকিল। এই দড়িগুলোকে এক জায়গায় করে একটা মানুষের হাতে ধরিয়ে দাও। মানুষটা হলো কত ওজন? 60 কেজি 70 কেজি। উটটা হলো 7 কুইন্টালের উট। কিন্তু যখনই ওই দড়িটা মানুষটার হাতে ধরিয়ে দেবেন, উটের একটা বিবেক আছে, বিবেচনা আছে, উটের একটা মগজ আছে, আর ওই মানুষটার একটা মগজ আছে, বিবেচনা আছে, বুদ্ধি আছে। উট সঙ্গে সঙ্গে বুঝে নিল আমার মূল্য নাই, আমার মগজের কোনো মূল্য নাই, যার হাতে আমার লাগাম
যদি সামনে ডাকে সামনে যাব, পেছনে ডাকলে পেছনে আসবো, ডানে টানলে ডানে যাব, বামে টানলে বামে যাব। যখন মুসলমানরা কালেমা পড়ে নেয় তখন মুসলমানের মূল্য শেষ হয়ে যায়, এ আল্লাহর গোলাম হয়ে যায়, রসুলের উম্মত হয়ে যায়। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা বলছেন, নবীজি যা বলছেন সেটা তুমি ধরো, আর নবীজি আর আল্লাহ যেটা মানা করছেন এর বাইরে তোমার পা রাখা যাবে না। মুসলমান কোনদিন স্বাধীন নয়। মুসলমান স্বাধীন, খালি দামটা দেখেন। তারপর আমি আয়াতের দিকে যাব, আর 2 মিনিট থাকবে এই ভূমিকাতে উপস্থাপনার ভিতরে। মুসলমান কত পরাধীন, এবার মুসলমান দুর্বল কেন? কোরআনের সূরা কয়টা আছে? 114। 114। বিসমিল্লাহ কয়টা আছে? 114টাই আছে। 114টাই আছে। সূরা তওবাতে বিসমিল্লাহ নাই, তাহলে কয়টা হলো? সূরা নাহলে দুটো আছে, 113। সূরা নামালে দুটো বিসমিল্লাহ আছে, 14টা হলো, 114 হলো। এতগুলো আলিম চলে গেল, মাওলানা চলে গেল, মুফতি চলে গেল, মুহাদ্দিস চলে গেল, কেউ একটা বিসমিল্লাহ সূরা তওবাতে লিখে দিতে পারেনি, আজও পর্যন্ত কেউ পারবে না। আল্লাহ দেয়নি, কেউ পারেনি। আল্লাহ দেয়নি, কেউ পারেনি আর পারবে না। কেন? এরা হলো দুর্বল। এতগুলি লোক বসে আছেন, তার ক্ষমতা আছে একটা জেরকে কেটে দিই, পারবে? জোরে বলেন, পারবে? তাহলে মুসলমান দুর্বল না সবল? জোরে বলেন, দুর্বল। আর অন্য জাতিরা সবল। কেন বলেন তো? ওরা নিজেদের আল্লাহকে নিজের হাতে বানায়। ঠিক, কত ক্ষমতা! নিজের আল্লাহকে নিজে বানায়। টাকা কম হলে 1.5 ফুট, টাকা বেশি হলে 22 ফুট। আবার এলান করে অমুক জায়গায় কালি হয়েছে 28 ফুটের, দেখবি তাই মানে টাকা বেড়ে গেছে। তাহলে নিজের আল্লাহকে যারা নিজে বানায় তাদের ক্ষমতা বেশি না কম? তারপরে সারা রাত মদ খেয়ে আল্লাহর কাছে নাচানাচি করে। কোন একটা মুসলমানের বাচ্চা মদ খেয়ে মসজিদের দরজায় ঢুকতে পারবে না, তাহলে দুর্বল। এরা বুদ্ধি কম, ঘুষ কম, কিন্তু ওরা আবার আল্লাহর সামনে মদের বোতল নিয়ে নাচানাচি করে। মদটা যখন খাওয়া হয়, আল্লাহকে যখন পুজো করা হয়ে যায়, তুলে নিয়ে নদীতে ফেলে পাছায় রাত মারে। তাহলে তাদের বল বেশি, তাদের ক্ষমতা বেশি, তারা আমাদের থেকে অনেক গুণে ক্ষমতা রাখে। বন্ধুরে, দেবগ্রাম মক্কা পার হয়ে যাবে, বরগাছের নিচে আল্লাহ শফিক মল আছে। ঠিক, তার পানিতে বলছে পচে গেছে, নদীর ঘাটে কতগুলো পড়ে আছে। তার নিজের আল্লাহকে ওই জায়গায় রেখে দিতে পারে যেখানে কোনো মূল্য নেই। তাহলে মুসলমান হলো দুর্বল। মুসলমান পেচ্ছাপ করবে, তাও নিজেকে জিজ্ঞেস করতে হবে আমি কেমন ভাবে পেচ্ছাপ করব, কোন হাতে তাহরাত করব। মুসলমানের মুখে যদি থুতু আছে, ডান দিকে ফেলবো না বাম দিকে ফেলবো? নামাজের ভিতরে থুতু এলে কি করব? এরা নিজেরা স্বাধীন নয়, এরা পরধীন। আল্লাহ যেটা বলবেন, নবীজি যেটা বলবেন, তার বাইরে এদের চলার ক্ষমতা নাই। বস 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 বস। আমার বুড়োর ছবি পেয়েছি, যখন ইয়ং ছিলাম ছবি দেয়ালের করে বেড়াচ্ছিলাম, তখন কোথায় ছিল? বুড়িয়ে গেছি ছবি, বস বস ছবি। তো মুসলমান এবার আল্লাহ কি বলছেন, আমি আয়াতে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن
ومن آخذ يهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم আল্লাহ বলছে মুমিনের জান আর মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। মুমিনের জান আর মুমিনের মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। একটু অ্যাটেনশন দেন। মুমিনের সমস্ত মাল আর মুমিনের জান আর নিজের সময় আল্লাহ বলছে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। জান্নাতের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন। বিনিময় রেস্টি একটা হয় না, দলিলে লেখা আছে আপনার বাড়ির পাশে আমার 5 কাঠা জায়গা আছে আর আমার জমির পাশে আপনার 10 কাঠা জমি আছে। আমরা আপোষ করলাম যে আপনার জমিটা আমাকে দিয়ে দেন, খালটা ভেঙে দিয়ে একটা জমি করে নিন, আর আপনার বাড়ির পাশে আমার 5 কাঠাটা আপনি নিয়ে নেন। এটাকে বিনিময় রেস্টি বলে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আমি জানকে আর মালকে মুমিনের কিনে নিয়েছি। মুমিনের সঙ্গে আমি বিজনেস করব, কাফেরের সঙ্গে করব না। আমি বিজনেস মুশরিকের সঙ্গে করব না, মুনাফিকের সঙ্গে করব না। আমি বিজনেস করব তো মুমিনের সঙ্গে করব। মুমিনরা ওয়াদা ঠিক রাখবে, এর জন্য আমি মুমিনের সঙ্গে বিজনেস করতে চাই। আল্লাহ বলেন আমি মুমিনের জান মালকে কিনে নিলাম। কিসের বিনিময়ে? বিআন্না লাহুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সেই জানাই মা কোন জায়গায় ব্যয় হবে এরপরে আমি আপনাকে বলবো। আমার আল্লাহ বলছে তোকে আমি যে জায়গায় জানকে ব্যয় করতে বলবো, যে জায়গায় মালকে ব্যয় করতে বলবো, এই মালগুলি জানকে তুমি সেই জায়গায় ব্যয় করবে। তুমি বলে রাখোয়াল, আমি তোমার কাছে বলে রেখেছি মালটা তোমার নয়, জানটা তোমার নয়। আমরা যতজন এখানে বসে আছি কেউ স্বাধীন নাই। কালকে আমি থাকার ইচ্ছা করছি, আল্লাহ বলছে না তোকে তো আমি কিনে নিয়েছি, তুই চলে আয়। আল্লাহর হুকুমটাই হবে। আমি বলছি এখনো 20 বছর থাকবো, আল্লাহ বলছে তোকে মাত্র 6 মাস আমি রাখবো, ওটাই হবে। এবং সমস্ত আমার মাল একদম তিল থেকে তাল পর্যন্ত যত আমার মাল আছে সমস্ত মালকে আমার রব কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে কিনেছেন? জান্নাতের বিনিময়ে কিনেছেন। আল্লাহ বলছে তুই এক হাতে আমাকে তোর জান আর মাল দে, আর আমি আল্লাহ তোকে আর এক হাতে আমার জান্নাতকে তোর হাতে তুলে দিব। অতএব জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় গিয়ে তোকে জিহাদ করতে হবে। এই জান আর মাল নিয়ে আল্লাহ দ্বীনকে আগে বাড়ানোর জন্য তোকে মেহনত করতে হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইউক্তালুনা, প্রয়োজন হলে তুই কতল করে পিস পিস বানিয়ে দিবি রে। আবার প্রয়োজন হলে তুই নিজে কতল হয়ে যাবি। মেন হচ্ছে আমার দিনটা যেন ঠিক থাকে। আমার দিনের জন্য তোকে বানিয়েছি। এই পৃথিবীতে আমি আলু চাষ করতে চাই নাই, এই পৃথিবীতে আমি কচু চাষ করতে চাইনি, এই পৃথিবীতে আমি ধান গম ধনে জিরে চাষ করতে চাইনি। আমি রব যেটা চেয়েছি আমার কোরআনের চাষ সারা পৃথিবীতে চলবে। এই চাষটা তোদের কি করতে হবে? তোদের রক্তে এটা পৃথিবীতে এসেছে, তোদের রক্তের বিনিময়ে টিকে থাকবে। আবার তোদের এই রক্তে পৃথিবীতে এটা বিপন্ন হবে। অতএব আমি তোদের কাছে চাই ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও এবং কি করো? মানুষকে তুমি কতল করে দাও, কেটে দাও, পিস করে দাও। আর কি করো? ফায়াতুলুনা ওয়া ইউক্তালুনা, প্রয়োজন যদি হয় তোমাকে কতল হতে হবে, তাতেও তুমি রেডি হয়ে যাও। বিশ্বনবী এসার নামাজ পড়ে বললেন বসে যাও। সাহাবীরা বসে গেলেন। আল্লাহর নবী বয়ান দিলেন। বয়ান দেওয়ার পর বলছে যায়েদ কোথায় আছো? এ যায়েদ তুমি কোথায়
কোথায় রয়েছো? যায়েদ বলে লাব্বাইক সাদাক রাসূলুল্লাহ, আমি রেডি হয়ে আছি। এরপর আল্লাহ নবী বললেন, যায়েদের পর জাফর ইবনে আবি তালিব, তুমি কোথায় আছো? আবু তালিব বলে লাব্বাইক রাসূলুল্লাহ, আমিও হাজির আছি। এরপর নবীজি বলেন, যায়েদের পর আবি তালিব, আর যায়েদের পর জাফর ইবনে আবি তালিব। এরপর নবীজি বলছেন, জামা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি কোথায় আছো? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মজলিসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও রেডি আছি। বিশ্বনবী বললেন, নিজের আত্মীয়র সঙ্গে মোলাকাত করে নাও, আগামীকাল সকালে উঠে তোমরা তবুকের অভিযানে বেরিয়ে যাবে। সেখানে বেঈমানরা কোরআনকে পৃথিবী থেকে তোলার জন্য রেডি হয়ে গেছে। আর তোমাদের বসে থাকা চলবে না, উঠো, তোমরা যাবো, মুসলিম যাবো, চলো, ওই জায়গায় তোমাদেরকে পৌঁছাতে হবে। হযরত যায়েদকে বললেন, যায়েদ, আমি তোমাকে প্রধান সেনাপতি করে পাঠালাম, তোমার পরে জাফর ইবনে আবি তালিব তবুকের যুদ্ধের দ্বিতীয় সেনাপতি হবে। তখন যায়েদ বুঝে নিল, এই পৃথিবীতে আমি আর থাকবো না, আমি আর শ্বাস নিতে পারবো না, আমার রোজি শেষ হয়ে গেছে। পৃথিবী থেকে আমাকে আল্লাহর জন্য পেয়ারা হয়ে চলে যেতে হবে, কোরআনের জন্য দুনিয়া ছেড়ে দিতে হবে। বিশ্বনবী বললেন, দ্বিতীয় সেনাপতি করলাম জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিবের পর 3 নম্বর সেনাপতি করলাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। যখন এই কথা বলা, জাফর ইবনে আবি তালিব বুঝে নিলেন, আমার জীবনের শেষ ঘন্টা বেজে গেছে, আর আমি পৃথিবীর শান্তি নিব না, আর আমি পৃথিবীতে থাকবো না, আমার যাওয়ার পালা পড়ে গেছে। এরপরে বিশ্বনবী বললেন, জাফর ইবনে আবি তালিব হবে তৃতীয় সেনাপতি। যুদ্ধের ময়দানে তোমরা চতুর্থ সেনাপতিটা তৈরি করে নিও। আমি তোমাদেরকে বলে দিলাম, আমি 3খানা বানিয়ে দিলাম। তখন জাফর ইবনে আবি তালিব বুঝে নিলেন, আমার জীবন শেষ হতে চলেছে, আর আমি পৃথিবীর বুকে থাকবো না, আমি চলে যাব। তারা তো পেছন টানেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুনা। প্রয়োজন হলে তুমি গর্দন দিয়ে দাও, আবার প্রয়োজন হলে তুমি গর্দন দিয়ে নাও। 3 জন সাহাবী গেলেন, যুদ্ধের মহড়া শুরু হয়ে গেল। প্রথম হযরতে যায়েদ যুদ্ধ পরিচালনা করতে লাগলেন। যুদ্ধের পরিচালনা করতে করতে কয়েকজন বেঈমানকে জাহান্নামের টিকিট দেওয়ার পর নিজে শাহাদাত বরণ করলেন। হযরতে জাফর ইবনে আবি তালিব ধরে গিয়ে ইসলামের পতাকাটা ধরে নিলেন। যেহেতু তাকে দ্বিতীয় সেনাপতি বানানো হয়েছে, বেঈমানরা ডান হাতটা কেটে দিল, বাম হাতে করে ধরেছে, বাম হাতটা কেটে দিল, 2 পায়ে জড়িয়ে ধরেছে, এরপরে কাঁধে জড়িয়ে ধরেছে, 2টি পাকে কেটেছে। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, মানুষ নাই, কিন্তু ইসলামের পতাকা কেন মাটিতে পড়েনি, উপর দিকে পথ পথ করে উঠছে। দূরে গিয়ে দেখছে কেউ নাই। হযরত জাফর পতাকাটাকে দাঁত দিয়ে ধরে রেখেছে। উনি যখনই ধরে নিলেন, সঙ্গে সঙ্গে বললেন, ভাই উবাদা, আমার বিদায় সালামটা রাসূলকে দিয়ে দেবে, আমি যেন জান্নাতের সেন পেয়েছি, বিদায় নিতে চলেছি। হযরত জাফর চলে গেলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দিনকে বাঁচানোর জন্য এগিয়ে চলে এলেন। তারা জানে আমাকে জান দিতে হবে, আমি মুসলমান, আল্লাহর কালামের জন্য আমার জান দিতে হবে। 3 ঝাঁপ দিয়ে এসে পৌঁছে গেলেন। বন্ধুরে আমার, তিনিও আল্লাহর পেয়ারা হয়ে চলে গেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই জন্য বলছেন, ও বিল কুমারী মুসলমান, তোদের জান আর তোদের মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। মাথা ঠিক আছে? মানুষ পাগল হয় কি এরকম পাগল হয়? আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তাহলে চিন্তা করেন, আজকে আমরা জান মালকে কোথায় রেখেছি? আমরা ভাবছি আমার মাল। কে বলেছে আমার মাল? মাল তো আল্লাহর, আমি রাখোয়াল।
মাল তো আল্লাহ, আমি রাখওয়াল, আমার কি কোনো ক্ষমতা আছে? ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আজকে আমাদের অবস্থা কি? ইসলাম কোচে যাক, আমি যেন ভালো থাকি, অক্ষত থাকি। হ্যাঁ, মাস আর মোহাম্মদ তুই ভাই। আমি কয়েকটা জিহাদের ছোট ছোট ঘটনা আপনাদের কাছে শোনাবো। মাস আর মোহাম্মদ দুই ভাই। জি, আল্লাহ নবী কেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জিহাদের পারমিশন দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে জিহাদের পারমিশন দেওয়া হলো। বিশ্ব নবী মসজিদে নববীতে দাগ টেনে দিয়ে বললেন, যদি তোমরা এই দাগের পারাপার হও তবেই তোমাদেরকে নেওয়া যাবে। হযরতে মাসি দেওয়ালে দাঁড়িয়ে গেলেন। এবার করেছে কি, দাগ থেকে নিচে হয়ে গেছে, কিন্তু গোড়ালিটাকে তুলে মাথাটাকে জোর করে তুলছে, বুড়ো আঙুলের উপরে ভর দিয়ে। আল্লাহ নবী নিজের দিকে তাকিয়ে হাসছেন, বলছে বলো এখন। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দাগের বরাবর হয়েছে কিনা? নবীজি বলেন, তুমি তো গোড়ালি তুলেছো, আচ্ছা ঠিক আছে, চলো, তোমার দিল বড় মজবুত আছে, কবুল। মুহাম্মদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাসকে নিলেন, আমাকে যদি না নেন আমি তো একা পড়ে যাবো, জান্নাতে চলে যাবে, এটা কেমন করে হয়? বিশ্বনবীকে তখন বলছেন, মুহাম্মদ, আপনি মাসকে নিলেন কেন? তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আর একটু বড় হও, তোমাকে পরে তোমাকে একটা সুযোগ দেওয়া হবে। তখন মুহাম্মদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাসকে বলেন আমার সঙ্গে লড়াই করবে, যদি ওকে তুলে আসার না মারতে পারি তাহলে আমাকে নিবেন না। বলে ঠিক আছে, তোমরা দুইজনে লড়াই করো, যে জিতবে তাকেই নেওয়া হবে। মাসের গলাটাকে মুহাম্মদ ধরেছে, কানে কানে ফিসফিস করে বলছে, ভাই তুই তো বড় ভাই, আমি হলাম ছোট ভাই, তুই আগে জান্নাতে চলে যাবি, আমি পেছনে পড়ে যাবো, এটা কেমন করে হয়? তুই আমাকে ছেড়ে কেমন করে জান্নাতে থাকবি রে? একসঙ্গেই তো ঘোরাফেরা করি, একটা কাজ কর, তুই আমাকে তুলে একটা আছাড় মেরে দে, তারপর তুই সুযোগ দিবি, শরীরটা ঢিল করবি, আমি তুলে তোকে একটা আছাড় মারবো, তুই একবার আমাকে মারবি, তোকে একবার আমি মারবো। বিশ্ব নবী কি ফাইসালা দেয় দেখবো। ঘটনা তাই ঘটলো, মাছকে তুলে একটা আছাড় মারলো, পাল্টা মুহাম্মদ মাছকে ধরে একটা আছাড় মেরে দিয়েছে। দুইজন ধুলো মেখে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী বলছেন, চলো তোমাদের দুইজন কি পারমিশন দেওয়া হলো। এবার তার দুইজন কাঁধে তলোয়ার নিয়ে উহুদের প্রান্তে চলে গেছে। উহুদের প্রান্তে ঘুরতে ঘুরতে কাকে পাবো কাকে পাবো, দুই ভাই বলছে আবু জাহেলকে দুনিয়া ছাড়বো। রাসূলকে বড় কষ্ট দিয়েছে আবু জাহেল, আমি মায়ের কাছে শুনেছি, আব্বার কাছে শুনেছি, আবু জাহেল বড় কষ্ট দিয়েছে। সাহাবীদের ভিতরে খুব ঘোরাঘুরি করছে। বড় সাহাবীরা বলছে, তোরা ছোট মানুষ একটু চুপ থাক, এত বাড়াবাড়ি কেন? কাজের কাজ যখন শুরু হবে তখন দেখা যাবে। বলে চাচা, আমাদের আর বাচক মানছে না, তর সইছে না, একবার আবু জাহেলকে দেখিয়ে দাও। এইভাবে কি জামা কোন ধরে টানছে? কার জামা ধরে টানছিলেন? আব্দুর রহমান ইবনে আওফের জামা ধরে টানছে। বলে চাচা, আবু জাহেল আবু জাহেল কি করবি তোরা? জানিস কত বড় বীর, কি করবি তোরা? বলে ওইটা কি খাবো, ছোট খাটো খাবো না। আব্দুর রহমান ইবনে আওফ ঘোড়ার উপরে যে মাঝখানটা সিনা উঁচু করে বসে আছে আবু জাহেল। দুইজন চলে গেল, একদম ওদের ভিড়ে ঢুকে গেল। এমনি করে নিচে থেকে বলছে, তুমি আবু জাহেল? বলে হ্যাঁ আমি আবু জাহেল। সত্যি তুমি আবু জাহেল? হ্যাঁ আমি আবু জাহেল।
কেয়ার করছিল, ছোট ছেলে বললে আবু জাহেল তো গুরুত্ব দিত। তুমি যে নবীকে মেরেছিলে সে আবু জাহেল? হ্যাঁ আমি সে আবু জাহেল। তুই যাকে খুঁজছিস আমি সে আবু জাহেল। মা বলছে তোকে আল্লাহ মারলো, পায়ে দিয়ে পড়লো। তখন আবু জাহেল বুঝে নিয়েছে, রে বাবা ছোট মরিচ হলে কি হবে, ঝাল তো অনেক বেশি হয়েছে দেখছি। মহাজের যখন গাতে পড়েছে সঙ্গে সঙ্গে মোহাম্মদ আর একটা টোপ মেরেছে। আবু জাহেল ঘোড়া থেকে নিচে পড়ে গেল। যে নিচে পড়ে গেল বলার কেয়ার করা যাবে না। আবু জাহেল মহাজের এখানে একটা টোপ মারলো, হাতটা লটকে গেছে, সামান্য চামড়াতে আটকে আছে, এরকম লড়ছে। মাছ কি করলো, এই হাতটা আমার ডিস্টার্ব করছে বলে পায়ে রেখে টেনে ছিঁড়ে দিয়ে এক হাতে দুই ভাই আবু জাহেলকে মাটিতে শুইয়ে দিল। কেউ কেউ বলে ওই অবস্থায় একজন বড় সাহাবী আবু জাহেলের দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছিলেন। কোন কোন ঐতিহাসিকবিদরা বলছেন না, মাছ আর মোহাম্মদ দুইজন শিশুকে দিয়ে আল্লাহ আবু জাহেলের মতো মাস্তানটাকে কবরে শুইয়ে দিয়েছে। তার মানে কি, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে মুসলমান, তোমরা যাবো আল্লাহর জন্য জান দিতে হবে, একদিন আগে একদিন পরে। এত ভিজে বিড়াল হলে হবে না, তাহলে তোমরা লুটে লুটে সব চলে যাবে। আল্লাহ তাআলা বললেন, তোদের জানকে আমি কিনে নিয়েছি, জান দিবি তো জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবি। কারণ জান্নাত তোদের জন্য অপেক্ষা করছে, হুর পরীরা তোদের জন্য গান গাইছে। হে মুজাহিদেরা, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ তাআলা বলছেন, আমি তোদের জান এবং মালকে কিনে নিয়েছি। হাজী ভাই একদম বিরক্ত হবে না, বসেন বসেন বসেন। এমন কিছু শীত আসেনি, যথেষ্ট পরিমাণে এখন মানুষের শীত কমে গেছে। এত গেল একটা জি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিচার নেবেন। কেমন বিচার নেবেন? তুমি মাল কোথা খরচা করেছো আর জান কোথা খরচা করেছো। জান কোথা খরচা করতে হয় আমাদের জানা নাই, আর মাল কোথা খরচা করতে হয় এই জ্ঞানটাও আমাদের নাই। ছোট দুটি আরো ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, কিন্তু মানুষ ব্যাপক হারে উঠছে। কেন উঠছে বুঝতে পারছি না। আজকের বায়ান কি আপনাদের বিরক্ত লাগছে নাকি? তার জন্য আজকের বায়ান খালি জিহাদের উপরে বলবো নিয়ত করে নিয়েছি, তাতে আপনাদের যতই বিরক্ত লাগবে। কারণ জিহাদ নামে বক্তব্যটা আমাদের কাছে বিলুপ্ত হয়ে গেছে, যে সাহাবীরা কিভাবে দ্বীনকে এনে আমাদের হাতে তুলে দিয়েছে। জি ভাই একটু ভাবেন। আমাকে ডাকছে কে? ও আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? ঘটনা দেখেন, সাহাবীদের সাহস কেমন ছিল। আল্লাহ জান কিনে নিয়েছেন। আর এখানে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও, নিজের জান আর নিজের মালকে নিজে ঝাঁপ দিয়ে পড়ে যাও। জান যাবে তো শহীদ, বেঁচে থাকবে তো গাজী। তুমি এত দামি হয়ে যাবে আল্লাহর কাছে, আর জান মাল দিয়ে
দিনকে বাঁচানোর নামই হলো তুমি একজন প্রকৃত মুমিন। আমার সঙ্গে যে ওয়াদা করেছো বিবাইকুমুল্লাযী বা'আতুম বি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কে এমন আছো আমার সঙ্গে ব্যবসায় বসবে বলো, আমি তোমার সঙ্গে ব্যবসা করতে রাজি আছি। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমার আল্লাহ বলছেন, এই একই ওয়াদা, তোর জান নিব মাল নিব, আমি জান্নাত দিব। এই জান্নাত আর জান্নাতের ওয়াদাটা আমি কোরআনে করেছি, তাওরাতে করেছি, ইনজিলে করেছি, সব জায়গায় আমি করেছি। অতএব শুনে নাও, তোমরা জান মাল নিয়ে রেডি হয়ে যাও। আমি আল্লাহ যখন তোমাকে ডাকবো তখনই তোমাকে কাজে লাগতে হবে। ছোট একটা উদাহরণ দিই আপনাদের সামনে। আমি একটা খাসি কিনেছি আপনাদের এই নীলকুমারীতে। উদাহরণটার মধ্যে শুনবেন। মনে অনেক আশা আছে যে খাসিটাকে সামনে কোরবানিতে আল্লাহর রাস্তায় জবাই করব, ওটাকে কোরবানি দিব। দিয়ে যার কাছে খাসিটা কিনেছি সে আমার কাছে 20,000 টাকা দাম নিয়েছে। তার সাথে দাম দর কমপ্লিট 20,000 টাকা দিয়ে দিলাম। খাসিটা তার ঘরে আমি রেখেছি। বললাম, ভাই আপনি জমা রাখবেন, আমি 300 করে টাকা আপনাকে দিয়ে দিব। পার ডে 10 টাকা করে দিব আমার খাসিটা রাখার জন্য। আর আমার যখন দরকার হবে তখন নিয়ে যাব। জি ভাই, খাসি আপনার, পুষেছেন আপনি, খাইয়েছেন আপনি, বড় করেছেন আপনি, অনেক দাম হয়েছে আপনার কাছে। আমি যখন টাকা মিটিয়ে দিলাম, খাসি আপনার নয় আমার, কিন্তু আমি রেখেছি ভাড়া আপনার ঘরে। আমার যখন দরকার হবে আমি ঠিক টেনে নিব, ডেকে নিব, নিয়ে নিব। এর নাম হলো আমার মাল। এরপরে আমি নিয়োগ করেছিলাম কি কোরবানিতে দিব, কিন্তু আজকে রাত্রিতে আমি বাড়ি গিয়ে দেখছি বাড়িতে খবর আলাদা। কালকে আমার বাড়িতে লোক আসবে 3 দিন পর। কালকে আমি শুনলাম 3 দিন পর আমার মেয়েকে আমার ছেলেকে দেখতে আসবে। তাই খুশি হয়ে গেলাম যে খাসিটা কাজে লাগিয়ে দিয়ে আমার মেয়ে ছিল কোরবানি করে দিলাম। মেয়েকে দেখতে এসছে সেই দিনে জবাই করে দিলাম, কিংবা ছেলের বিয়েতে জবাই করে দিলাম। যখন আমার দরকার থাকবে মাল আমার রেডি আছে, আমার মন গেলে আমি নিয়ে চলবো। আপনার আশাবাদ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোরা আমার ওই কিনা খাসির মতো পৃথিবীতে আছিস। যখন যাকে আমার প্রয়োজন হবে আমি টেনে নিব, টেনে নিব, টেনে নিব, জবাই করে নিব। তোকে দিয়ে প্রয়োজন হলে কাউকে জবাই করে নিব, কিংবা তোকে জবাই করে নিব কাউকে দিয়ে। এটা আমার ব্যাপার। কোরআন তোকে জবাই করে যদি লাভ হয়, তাহলে কোরআন যদি উপর দিকে উঠে তোকে জবাই করবো, আর তুই যদি কাউকে কাটিস তাহলে আমিও কোরআনের বদলার জন্য তোকে কাটিয়ে দিব। আমি তো রক্ত দেখে ভাবি না, আমি ভাবি আমার দ্বীন ইসলাম পৃথিবীতে পৌঁছা। এটা আমার চিন্তা। এবার ঘটনা কি? হযরতে আমর বিন জমু, হযরতে হানজালা, এগুলো হলো এক একটা শহীদের নাম। হযরতে আমির হামজা শহীদের সরদার হবে কিয়ামতের মাঠে। যত শহীদ আজ পর্যন্ত হয়েছে তাদের সরদার হবে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। তাকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল। আল্লাহ বলছে, তোকে ভাবতে হবে, তোকে ভাবতে হবে আল্লাহ এখন কি চাইছে। একটা কথা বলি আপনাদেরকে, এখানে যারা 4 চাকা 2 চাকা চালাতে পারেন, ড্রাইভার আছে না? নেই এখানে আছে। আপনারা যারা ড্রাইভার আছেন একবার বলেন, ড্রাইভার কতগুলো আছেন? মোটরসাইকেল হোক আর 4 চাকা হোক, আছে না? নেই? আচ্ছা, তো গাড়ির সঙ্গে ড্রাইভার কথা বলে কি বলে না? গাড়ির সঙ্গে ড্রাইভার কথা বলে কি বলে না? বলে। প্রতি মুহূর্তে কথা বলে, প্রতি মুহূর্তে কথা বলে। রোড দেখতে গাড়ি চলছে, গাড়ি বললো আমাকে এখন 3 নম্বর গিয়ার দাও, এখন 2 নম্বর গিয়ার দাও, এখন 1 নম্বর দাও, এখন রোড খালি আছে টপে দাও। গাড়ির সঙ্গে ড্রাইভার একটা অ্যাডজাস্ট করে থাকে, এই জন্য গাড়ি আগে দৌড়তে থাকে। কারণ ওই রকম যদি ওর জ্ঞান না থাকে ও ড্রাইভার হতে পারবে না। ওকে যদি পেছন থেকে বলা হয় এই 3 নম্বর দে রে, তবে দিবে, তুই ড্রাইভারই নাই। কারণ
গাড়ি দ্রুত গতিতে দৌড়বে, তার ভিতরেই গাড়ির সঙ্গে কথা বলবে, গাড়িকে দেখে বুঝে নিবে, গাড়ির শব্দকে বুঝে নেবে, রাস্তা দেখে বুঝে নিবে যে আমার কাছে এখন কোন গিয়ারটা চাইছে। কথা বুঝাতে পারলাম? আর যে এটা বুঝতে পারবে সে কি ড্রাইভার? একটা মজার কথা শুনেন, এই বাস আগেকার ম্যানুয়াল বাস, এখন তো সব ডিজিটাল হয়ে গেছে, ছোট ছোট গিয়ার হয়ে গেছে, এরকম করে জোরে খেলতে হতো, এইরকম খেলতে হতো গিয়ার, দেখেছেন বড় গিয়ার? দেখেছি। হ্যাঁ, ওই পুরাতন বাস এক ড্রাইভার চালাচ্ছে, আর ওখানে এক মুরব্বি নিয়ে বসে আছে, বয়স্ক নানি দাদি বসে আছে। হঠাৎ বাসটা চলতে চলতে পাংচার হয়েছে, পাংচার তো হতেই পারে, আর সেই পুরাতন যুগের বাস এখনো চলছে ঝানঝান করে। সে পাংচার হয়ে গেছে, সমস্ত লোক নেমে গেছে, এবার পাংচার সারছে। তখন ওই মুরব্বী মেয়েটা বলছে, গাড়িটা তো খারাপ হবেই, গাড়িটা তো খারাপ হবেই, আমি তো দেখছি যখন আমি চেপেছি খালি কুজুর কুজুর করছে, ওই খারাপ করলে গাড়িটা। বুঝতে পেরেছেন? আমি বুঝে ফেলেছি আসলে জানে না যে গিয়ার চাইছে গাড়ি। জি, সাহাবীরা ছিলেন দিনের গাড়ি গিয়ার চালানো ড্রাইভার। সাহাবীরা কেমন ড্রাইভার ছিলেন? চোখে দেখে বুঝে নিতেন এখন দিন কি চাইছে, আল্লাহ কি চাইছে। প্রকৃত প্রেমিক ওই, প্রকৃত প্রেমিকা ওই যে তার প্রেমিক এবং প্রেমিকার মন আর চেহারা দেখে বুঝে নেবে আমার কাছ থেকে এখন কি চাইছে। প্রকৃত স্ত্রী ওই যে স্বামীর চেহারা দেখে বুঝে নেবে আমার কাছ থেকে কি চাইছে। প্রকৃত স্বামী ওই যে স্ত্রীর মুখ দেখে বুঝে নেবে যে এখন আমার কাছ থেকে ও কি পেতে চাইছে। কথা বোঝাতে পারলাম? কথা বলে না? এতটি লোক চুপ করে আছেন, কথা বুঝলেন? আরে হ্যাঁ বলে না, বুঝলেন? তাহলে আমাদের কাছে দুটো জিনিস আছে, এখন দিন ইসলাম কি চাইছে এটা জালসা করতে হবে না, প্রেমিক দেশে বুঝে নেবে। কেমন? দুটি উদাহরণ শুনেন। বিশ্বনবী উহুদের যুদ্ধের দিন, বিশ্বনবী উহুদের যুদ্ধের দিন বর্মা পরেছিলেন, লোহার জামা পরেছিলেন। লোহার জামা যেগুলো হয় দেখবেন হাজারদুয়ারিতে আছে, ওই লোহার জামা পরেছিলেন, গোটা শরীরটা তার ভারী হয়ে গেছিল। মাথায় একটা হেলমেট নিয়েছিলেন লোহার, এর জন্য রসুলের ওজনটা অনেক বেশি হয়ে গেছিল। স্বাভাবিকতা থেকে বেশি হয়ে যাওয়ার কারণে রসুল চলাফেরা করছে, যুদ্ধ পরিচালনা করছে, কোন দিকে কাজে পাঠাবো, কোন দিক থেকে খবর নিব যে বেঈমানেরা কোথা রয়েছে, নানা রকম নবী চিন্তা করছেন। সামনে একটা উঁচু পাথর রয়েছে, বিশ্বনবী ভাবছেন এই পাথরে যদি আমি একবার উঠতে পাই, এই রাস্তাটা যদি আমি হাঁটতে পাই, তাহলে কাফেরদেরকে পরিলক্ষণ করে দেওয়া হবে তারা কোন জায়গায় কি অবস্থায় আছে। কিন্তু নবীজির শরীরটা এত ভারী হয়ে গেছে, স্বাভাবিক পাথরে উঠতে পারবে না। পাথরের কাছে চেয়েছে আর আসছে। এই দৃশ্যটা কে দেখেছেন? কে দেখেছেন? কে দেখেছেন? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন। বিশ্বনবী তালহাকে ডাকেনি, বিশ্বনবী তালহার কাছে যুক্তি দিলেননি যে পাথরে কেমন করে উঠবো। তার ব্রেন বলছে নিশ্চয়ই নবীজি পাথরটার উপরে উঠবে, আমাদের দিনের অনেক লাভ হবে। তবে পাথরটাতে উঠতে গেলে কি করতে